বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। এটা হচ্ছে পাবনার রূপপুরে। খোদার কসম করে বলছি, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একদিন এই বাংলাদেশের ধ্বংস ডেকে আনবে। রাশিয়া এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করেছে, আমেরিকা কোনো কথা বলছে না। কিন্তু আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে যখন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, তখন আমেরিকা, ভারত, আমেরিকার ওই পশ্চিমা সভ্যতা বলবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে বাংলাদেশে যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। সুতরাং বাংলাদেশের উপর তারা হামলা করো, আমি থাকবো না, কিন্তু আমার এই কথাগুলো থাকবে। দেখবেন একদিন এই অজুহাতে তারা বাংলাদেশে বোমা হামলা করবে। তারা বলবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করছে। যেই দিন আমেরিকা এবং ইসরায়েল পন্থী সরকার বাংলাদেশে থাকবে না, সেই দিন তারা এই মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশে বোমা হামলা করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইরান পারমাণবিক বোমা তৈরি করেনি, ইরান শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। এই জন্য ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালানো হলো। ইরাক শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল, এরপরে তাদেরকে বলা হলো যে তারা পারমাণবিক বোমা তৈরি করতেছে, এই অজুহাতে তাদেরকে ধ্বংস করে ফেলা হলো। সম্মানিত দর্শক, আমেরিকা 100 বছর পরে কি করবে তার পরিকল্পনা তারা আজকে করেছে। 200 বছর পরে তারা কি করবে এই পরিকল্পনা তারা 100 বছর আগে করে। তো এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারা বাংলাদেশে নিয়ে এসেছে। হয়তোবা আমি থাকবো না, আমার এই কথাগুলোকে আপনারা দেখবেন মিলিয়ে নেবেন। বাংলাদেশ এখন কি করা উচিত? বাংলাদেশের এখন সামরিক শক্তি অর্জন করা উচিত। দরকার হলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, এরপর আমাদের শক্তি অর্জন করতে হবে। শক্তি ছাড়া এই জামানায় টিকে থাকা খুব কঠিন, শক্তি ছাড়া এই শেষ জামানায় টিকে থাকা খুব কঠিন। বিশেষ করে রক্ষা কবচ আমাদের তৈরি করতে হবে, আর এটা হচ্ছে পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা বাংলাদেশে থাকলে বাংলাদেশ হয়ে যেত সুপার পাওয়ার, সারা পৃথিবী থেকে লোকেরা বাংলাদেশে আসতো। কিন্তু আজকে আমরা সামরিক দিক থেকে এতটাই দুর্বল, স্বাধীনতার 53 বছরে একটা উন্নত মানের রাডার আমাদের কাছে নাই।